ইতিহাসের পাতা উল্টালে আমরা অনেক মহান ব্যক্তিদের কথা জানতে পারি, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। তাদের মধ্যে একজন ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। তার অশেষ কেরামতের ফলে লাখ লাখ মানুষ ইসলামের আলোতে আলোকিত হয়েছিল। আজ আমরা জানব তার সেই কেরামতের গল্প, যার মাধ্যমে ৯০ লাখ হিন্দু মুসলমান হয়েছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ১১৯১ খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন। তার আগমন ছিল তখনকার সমাজের জন্য এক বড় আশীর্বাদ। তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ইসলামের প্রচার করতে থাকেন, মানুষকে ভালোবাসা, সহানুভূতি এবং মানবতার শিক্ষা দেন। তার দয়া, বিনয় এবং আধ্যাত্মিক শক্তি মানুষের মনকে আকৃষ্ট করে তোলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কেরামতের কথা তখনকার সমাজে দ্রুতই ছড়িয়ে পড়ে। একবার তিনি এমন একটি ঘটনার সম্মুখীন হন যা ছিল অত্যন্ত বিস্ময়কর। তিনি জয়পুরের কাছে একটি এলাকায় আসেন, যেখানে প্রচুর হিন্দু জনগোষ্ঠী বাস করত। সেই সময়ে একটি ভয়ঙ্কর খরা দেখা দেয় এবং লোকজন পানির জন্য হাহাকার করতে থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর উপর ভরসা রেখে তার দোয়া করেন। অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আকাশ থেকে মেঘ আচ্ছন্ন করে দেন এবং প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এই অলৌকিক ঘটনা সেই এলাকার হিন্দুদের অন্তরে গভীর প্রভাব ফেলে। তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কেরামতের প্রভাবে ৯০ লাখ হিন্দু ইসলাম গ্রহণ করে এবং তাদের জন্য তিনি ছিলেন আল্লাহর প্রেরিত এক রহমত। তাদের জীবনে আসে শান্তি, নিরাপত্তা। এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এক অমর কীর্তি হিসেবে স্থান পায়। আজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শিক্ষা আমাদের জীবনের প্রাসঙ্গিক। তার সহানুভূতি, বিনয় এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদেরকে মানবতার পথ দেখায়। তার অলৌকিক কেরামতের মাধ্যমে লাখ লাখ মানুষ ইসলামের পথে এসেছিল এবং তা আজ আমাদের জন্য এক বিশাল শিক্ষা হয়ে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই অসাধারণ কাহিনী আমাদেরকে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং মানুষের কল্যাণের পথে কাজ করার অনুপ্রেরণা দেয়। আসুন আমরা সবাই তার শিক্ষা অনুসরণ করে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন।